হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল শুক্রবারের ব্লগ ভিডিও। তো সময়ের জন্য আর ভিডিওটা দিতে পারিনি। তো সকাল সকাল উঠে গেছি। উঠে যে সকালবেলা 8টা সাড়ে 8টার দিকে উঠি শুক্রবার। তো উঠে এসে ফ্লোচিং রুটি ভেজে নিচ্ছি, ডিম পোস্ট করে নিচ্ছি গরুর মাংস দিয়ে। আমরা 3 জনে নাস্তা করব। তো নাস্তা আমি রেডি করছি, খাবো। খেয়ে তারপর বাবা গেছে বাজারে। বাজার থেকে আসার সময় বাজার টাজার টুকটাক বাজার নিয়ে আসছে। তো কি কি বাজার নিয়ে আসছে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো বস্তা থেকে সব বাজারগুলো বের করতেছিলাম। এই তো ইলিশ মাছ খেতে ইচ্ছে করলো। তো বাবা বললো এখন ইলিশ মাছের সিজনে অনেক দাম। তাও আমার মনে ইচ্ছা হলো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাই। আমার যেটা শখ জাগে সেটাই বাবা নিয়ে আসে, বললে সাথে সাথে যতই দাম হোক চেষ্টা করে আয়ত্তের মাধ্যমে। তো এই তো নিয়ে আসছে 4টা ইলিশ মাছ নিয়ে এসে একদম তরতাজা। তো আজকে ভাজবো আর রান্না করব। আর এই তো এখানে সব বাজার গুছাই নিয়েছে। এখানে ইলিশ মাছ, ভিন্ডি, তারপরে কাঁচা তরকারি আনছে। এই তরকারিগুলো সব গুছাই নিব, একটু গুছায় সবগুলো ফ্রিজে রেখে দেব। আর এই তো ওর বাবা ঘরের কাজে লেগে গেছে, যেহেতু শুক্রবার আজকে। তো মেয়ের এই গোসল করা শোয়াই দিছি, মেয়ে ঘুমাইছে। ওর বাবা ফ্যান ট্যান পরিষ্কার করতেছে, চাদর চেঞ্জ করছি, টুসু টুসু ঝাড়তেছে। শুক্রবার থাকলে বাবা ঘর পরিষ্কার করে, আমার করতে হয় না। সে ঘরের কাজ করতেছে। আর আজকে বলে আবার বললো, হঠাৎ করে বললো আমি বিয়ে যাব, বিয়ে আছে, গত শুক্রবার বিয়ে খেয়েছে, আজকেও বিয়েতে যাবে। তো আমি আজকে অল্প কিছু রান্না করব। তো এখানে এসে পাঙ্গাস মাছের মাথা ভিজাই নিছি, তারপরে তো শাক টাক সব কাইটা কুটা ধুয়ে নিছি, রান্না করব। তাই ফাঁকে আবার বড় বাবা পেয়ারা আনছিল, পেয়ারা দেখে খেতে ইচ্ছে করলো। পেয়ারাটা একদম কচি ছিল। তো পেয়ারা কাইটা আমি নিজে নিজে, বাবা খাবে না, সে কাজ করতেছে। তো আজকে শুক্রবার, সে নামাজ পড়ে ওদিক দিয়ে বিয়ে বাড়ি চলে যাবে। তো আমি হচ্ছে পেয়ারা বসে বসে কাইটা খাইতেছিলাম। আর খাওয়া শেষ করে তারপর আসছি রান্না করতে। তো আমার পছন্দের তরকারি রান্না করব। আমার নিজেরই সব পছন্দের তরকারি রান্না করব। ওর বাবার তরকারি আজকে রান্না করবো, সে যাবে বিয়েবাড়ি। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সব কিছু মশলা একসাথে কষাইতেছি। এখানে হচ্ছে গাটি, 6-7টা গাটি কাইটে নিছি। তো গাটি দিয়ে আমি পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। তো মাথাগুলো খাওয়া হয় না, আমি খাই বেশিরভাগ পাঙ্গাস মাছের মাথা, শাক দিয়ে বেশি খাই, আমার খুব পছন্দ। বাবা তো মাছই খায় না, মাছের মাথা তো খাবে দূরের কথা। তো ভালোভাবে কষায় পানি দিয়ে এই তো একটু ঝোল ঝোল করে নামাই দিছি। এই তো পাঙ্গাস মাছের গাড়ির ঝোল। কে কে আমার মতো খেতে পছন্দ করে, তা আমি তো ফার্স্ট টাইম রান্না করলাম। তো এই তো রান্না প্রায় শেষ, সব রান্নাগুলো দেখাইলাম না। মেয়ের নিয়ে অনেক কষ্ট করে রান্না করছে, যেহেতু বাবা নাই, নামাজ পড়তে গিয়ে গেছে, ওখান থেকে বিয়ে বাড়ি চলে যাবে। তো এক হাতে রান্না করলাম, এক হাতে মোবাইল থাকে, তো কষ্ট হয়ে যায়। তো কি কি রান্না করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। শুক্রবারে খাওয়া দাওয়া এখানে হচ্ছে এই তো ভাত, রাত্রের জন্য একবার ভাত রান্না করছি, কালকে ডাল ছিল গরম করছি। আর ওর বাবা যদি রাত্রে এসে খায় তো বেগুন দিয়ে তারপরে ইলিশ মাছ রান্না করছি, তারপর কলমি শাক ভাজি করছি, আমার জন্য ইলিশ মাছ ভাজছি। এখানে গরুর মাংস আছে, তারপর এখানে এসে পাঙ্গাস মাছের কাঠি দিয়ে ঝোল ঝোল করে যেটা রান্না করছি। তো এইটাই তো আজকে শুক্রবারে খানা দানা আমার আর আমার মেয়ের। তো এই তো এখন আমি খাবো। তো এই তো সব কিছুর সামনে নিচে খেতে বসবো, মেয়ের খাওয়াবো, তারপর আমি খাবো। তো এখানে সব কিছু নিয়ে বসছে, এখন এসে খাওয়া দাওয়া করবো। তো শুক্রবার দিনটা যে কীভাবে দ্রুত চলে যায় তা বলতে পারি না। সময়ের জায়গায় 4টা 5টা বেজে জায়গা। তো এই তো খাওয়া দাওয়া করবো। এখানে আমি ভাত নিয়ে নিছি, তারপর একটা ইলিশ মাছ ভাজা নিছি, কলমি শাক নিছি। তো আমি এসে খাওয়া দাওয়া করবো। তো আমি প্রতিদিন আমার শাকসবজি লাগে, আমি শাকসবজি অনেক খাই। আমার সবজি তরকারি এগুলো লাগে, ভুনা আমি খেতে পারি না। আমার শাকসবজি বেশি লাগে, প্রতিদিন আমি শাকসবজিটা বেশি খাওয়ার চেষ্টা করি। এই তো এখন খাচ্ছি মাছ ভাজা দিয়ে, খাইতেছে শাক দিয়ে পাঙ্গাস মাছ, ইলিশ মাছ ভাজা দিয়ে শাকটা খেতে ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, বিকালে আবার ওর বাবা আসার সময় তো আবার আনছে কি, এখানে আছে বিলাতি কাপ কেটে নিছি 2টা, তারপর পেয়ারা কেটে নিছি, আর এই তো ড্রাগন ফল কেটে নিছি। তো এখন খাওয়া দাওয়া করবো।